ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10 কোষে দেখি 3.2 পেজ নাম্বার 65 এর কোয়েশ্চেন নাম্বার 11। দেখো কোয়েশ্চেনটা কি বলেছে। দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ, বৃত্ত দুটি এ ও বি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরল রেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে সিডি ইকুয়ালস টু টুয়াইস অফ পি কিউ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো এতদিন ধরে আমরা অনেকগুলো জিওমেট্রি প্রমাণ করেছি, তো কিভাবে লিখতে হয় সেটা এতদিনে আমাদের অভ্যেস হয়ে যাওয়ার কথা। তাও আমি একবার বলে দিই। প্রথমে লিখতে হয় প্রদত্ত। প্রদত্ত মানে হচ্ছে যেটা তোমাকে দেওয়া আছে। তো এখানে কি দেওয়া আছে দেখো, পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। সিডি সিডি এ বিন্দুগামী সরল রেখা যা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, এবং সিডি সমান্তরাল পি কিউ। এটা হচ্ছে কন্ডিশন। সিডি যে সরল রেখাটা রয়েছে সেটা কেমন সরল রেখা, সেটা পি কিউ এর সমান্তরাল সরল রেখা। প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে এই যে সিডি, সিডি ইকুয়ালস টু হচ্ছে টুয়াইস অফ পি কিউ। সিডি ইকুয়ালস টু হচ্ছে টুয়াইস অফ পি কিউ। তাহলে ছবিটা নিশ্চয়ই আলাদা হবে, বলবার কিছু নেই। এখানে একটা পি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আছে আর একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আছে। আমরা কি করেছি, আমরা এই বৃত্তের পি কিউকে আগে যোগ করেছি, তারপর এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরল রেখা অঙ্কন করেছি, যা একটি বৃত্তকে সি বিন্দুতে আরেকটি বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। আর অঙ্কন, এই যে প্রমাণটা করতে দেওয়া হয়েছে সেখানে আমাকে কিছু এক্সট্রা এঁকে নিতে হচ্ছে। যেটা আমরা অঙ্কন করেছি সেটা অঙ্কন সেকশনটায় লিখেছি। এই যে অঙ্কন, এটা জিওমেট্রির কিন্তু প্রুফের ক্ষেত্রে একদমই অপশনাল। অর্থাৎ যদি আমার কোনো কিছু অঙ্কন করে নেওয়ার দরকার হয় তখন আমি এটা লিখব। যদি কোনো কিছু এক্সট্রা অঙ্কন না করা হয় তাহলে এটা লিখবার কোনো প্রয়োজন নেই। তো দেখো এখানে আমরা কি অঙ্কন করছি, এই যে পি পয়েন্ট, পি আর সি যোগ করেছি, পি আর বি যোগ করেছি, কিউ আর বি যোগ করেছি, কিউ আর ডি যোগ করেছি, সেটাই লিখেছি। পিবি, পিসি, কিউবি এবং কিউডি যুক্ত করি। এখানে একটা পয়েন্ট দেখো, এই যে অঙ্কন পর্যন্ত এখানে আমার ধরেনি বলে পুরো প্রমাণটা আমি এখানে করিনি, এটা মুছে নিয়ে তারপরে আমি আবার নেক্সট প্রমাণটা এখানে দেখাবো। কিন্তু প্রমাণ করার আগে একটা পয়েন্ট বলে দিই, এখানে অঙ্কনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কেন? কারণ দেখো আমি কিন্তু বলছি না যে বিসি যুক্ত করি, ক্লিয়ার? বিসি যুক্ত করলে সেটা যে কেন্দ্রবিন্দু দিয়ে যাবেই সেটা এখানে কোনো কিছুতে বলে দেওয়া নেই। আমি বললাম পি সি যুক্ত করি, পি বি যুক্ত করি। এখন পি সি আর পি বি এটা যে একই সরল রেখা সেটা কিন্তু আমাকে প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণটা কিরকম হবে দেখো, আমি প্রমাণ করব পিসি আর এই পিবি এটা কিন্তু একই সরল রেখার অংশ। অর্থাৎ পিসি আর পিবি মিলে যে সরল রেখা, গোটা একটা সরল রেখা পাবো, দুটো আলাদা রেখাংশ নয়। এটা প্রমাণ করলে কি প্রমাণ হবে, এটা প্রমাণ করলে প্রমাণিত হবে পি যেহেতু এই বৃত্তের কেন্দ্রবিন্দু, সেক্ষেত্রে পিসি ইকুয়ালস টু পিবি প্রমাণিত হবে। ঠিক একই রকম ভাবে আমি এদিকেও প্রমাণ করব যে কিউবি ইকুয়ালস টু হচ্ছে কিউডি। ক্লিয়ার? তাহলে এখানেও কি প্রমাণ হবে, এখানেও প্রমাণ হবে যেটা একটাই সরল রেখা। তারপর এই যে গোটা ত্রিভুজ, প্রমাণটা আমি জাস্ট একবার বলে নিচ্ছি তারপর আমি লিখে দেবো, আগে শুনে নাও। এবার এই যে ত্রিভুজ একটা হচ্ছে, ত্রিভুজ বি সি ডি, সেই ত্রিভুজের দেখো বিসি বাহুর মধ্যবিন্দু তাহলে পি হবে আর বিডি বাহুর মধ্যবিন্দু কিউ হবে। এখানে চলে আসছে আমাদের সেই পরিচিত ক্লাস 9-এর মধ্যবিন্দু সংক্রান্ত, ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য কি, একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ ত্রিভুজটি তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। সেইটা কাজে লাগিয়ে আমরা বলতে পারবো যে পি কিউ ইকুয়ালস টু হাফ অফ সিডি, দ্যাট মিনস সিডি ইকুয়ালস টু টুয়াইস অফ পি কিউ। এটা হচ্ছে আমাদের প্রমাণ। তো তোমরা এতটা একটু লিখে নাও, আমি যেটা বললাম সেটা আমি এখানে লিখে দেখাচ্ছি, তারপরে তোমরা এটাকে নোট ডাউন করে নেবে। তো মুছে দিলাম, তারপরে আমি লিখছি, প্রমাণটা একটু ভালোভাবে দেখবে। আচ্ছা দেখো প্রমাণে কি বলেছে, যেহেতু সিডি সমান্তরাল পি কিউ, এই যে সিডি সরল রেখা এটা পি কিউ এর সমান্তরাল। সমান্তরাল হওয়া মানে কি, সমান্তরাল হওয়ার অর্থই হচ্ছে
আমি যদি পিসি এদিক থেকে যুক্ত করি আর পিবি এখানে যুক্ত করি, তার মানে এই যে কোণটা, এরা যেহেতু সমান্তরাল, সেক্ষেত্রে এই কোণটা সমান হবে। আবার ঠিক একই রকমভাবে এই দিকের কোণটা এই কোণটার সমান হবে। এসিপি ইকুয়ালস টু হচ্ছে কিউপিবি আর এবং এডিকিউ ইকুয়ালস টু হচ্ছে পিকিউবি। এটা হতে বাধ্য। তার মানে কি? তার মানে এটা একটা কি হচ্ছে যে বিসি যে সরলরেখা, এটা হচ্ছে পি বিন্দুগামী। বিসি সরলরেখাটা আমার পি বিন্দুগামী হলো, তার জন্য আর বিডি যে সরলরেখা সেটা হচ্ছে কিউ বিন্দুগামী। এবার বুঝতে পেরেছো এই জায়গাটা কেন এরকম হলো? এরা দুজন তো সমান্তরাল সরলরেখা। এবার এই সমান্তরাল সরলরেখা দিয়ে যখনই একটা ভেদক যাচ্ছে, তখন এই কোণটা সমান হতে বাধ্য। একই রকমভাবে এই কোণটার সমান হতে বাধ্য। এবার এরা যখনই সমান হচ্ছে আর এই অ্যাঙ্গেলটা তো একই থাকছে, তার মানে সমান্তরাল সরলরেখা আর এটার কি হলো? এটার হচ্ছে অনুরূপ কোণ হিসেবে সমান হলো। এবার ছবি থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি এই যে বিসি হলো তার মানে পি বিন্দুগামী একটি সরলরেখা, আর বিডি হচ্ছে কিউ বিন্দুগামী সরলরেখা। এবার দেখো পি তো কেন্দ্রবিন্দু, পি যদি কেন্দ্রবিন্দু হয় তার মানে কি হচ্ছে? এটা সমান সমান এটা, মানে পিসি ইকুয়ালস টু পিবি। একই রকমভাবে বি কিউ ইকুয়ালস টু হচ্ছে ডি কিউ, অর্থাৎ কিউ বিন্দুগামী সরলরেখা ত্রিভুজ বিসিডি এর বিসির মধ্যবিন্দু হলো পি আর বিডির মধ্যবিন্দু হলো কিউ। এবার মধ্যবিন্দু সংক্রান্ত ত্রিভুজের যে উপপাদ্য এর আগে আমরা ক্লাস 9-এ শিখেছি, সেখানে কি জানি যে একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। সমান্তরাল তো আমাকে বলে দেওয়াই আছে, আমরা জাস্ট অর্ধেকটা নিয়ে কাজ করব। এখানে আমার এটাই লাগবে, পি কিউ ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ সিডি, তার মানে সিডি ইকুয়ালস টু টুয়াইস অফ পি কিউ। প্রমাণিত। তো প্রমাণটা তোমরা একটু ভালোভাবে দেখো। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও। ক্লাস ভালো লাগলে একটু লাইক করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এর সাথে সাথে এরপরে যত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আনসার আছে ম্যাথমেটিক্সের সবই আমার চ্যানেলে আসবে। এই চ্যানেলের কোনো রকম সাবস্ক্রিপশন চার্জেস নেই, তো একদম ফ্রি অফ কস্ট তোমরা ঘরে বসে সুন্দরভাবে জিওমেট্রি শিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ।